বিকশিত কৃষি সংকল্প অভিযান কোচবিহার ১ নং ব্লকে কৃষক প্রশিক্ষণ গত ২৯ মে ২০২৫ থেকে ১২ জুন ২০২৫ পর্যন্ত দেশ জুড়ে পালিত হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এই উদ্যোগের মূল লক্ষ্য হল দেশে প্রায় ১.৫ কোটি কৃষকের কাছে সরাসরি পৌঁছানো, তাদের কৃষি আয় বৃদ্ধিতে সহায়তা করা এবং তাদের জন্য নির্ধারিত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী বৃহৎ কর্মযজ্ঞে ২,০০০-এরও বেশি বৈজ্ঞানিক দল অংশগ্রহণ করছেন। এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল গ্রামীণ কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি এবং লাভজনক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। এই কর্মশালাগুলি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন ফার্ম প্রডিউসার কোম্পানি এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। এই অভিযানের অংশ হিসেবে কোচবিহার ১ নং ব্লকের দাওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাসী গ্রামে প্রমিলা বাহিনী অ্যাগ্রো প্রডিউসার কোম্পানির সহযোগিতায় একটি কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং তীব্র গরমে অসুস্থ পরপর ৩ জন বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, চাঞ্চল্য গোটা বামুনহাট জুড়ে। কিষানবাদ ১০ গ্রাম এবং দিনহাটার ঘটনার পর এবার কোচবিহারের বামুনহাট উচ্চ বিদ্যালয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে পরপর ৩ ছাত্রী। জানা গিয়েছে একজন পঞ্চম শ্রেণীর ছাত্রীর নাম কমলিকা বর্মন, অন্যজন নবম শ্রেণীর ছাত্রী ডোনা বর্মন আর একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হলো দিনহাটা মহকুমা হাসপাতালে। জানা যায় বিদ্যালয় চলাকালীন কমলিকার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় তাকে দ্রুত বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বর্তমানে কমলিকা সেখানে চিকিৎসাধীন। এরপর তাকে রেখে যখন প্রধান শিক্ষক বিদ্যালয়ে পৌঁছলেন, ঠিক সে সময় ওই নবম শ্রেণীর ছাত্রী হঠাৎ গরমে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে নিয়ে আসা হয় বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসাধীন। উত্তরবঙ্গে তাপপ্রবাহ ও অভিভাবকদের ক্ষোভ। গোটা উত্তরবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যালয় ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ জুড়ে গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে। অভিভাবকদের অভিযোগ, যখন গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল তখন উত্তরবঙ্গে ততটা গরম ছিল না, কিন্তু যখন তাপপ্রবাহ ক্রমশ বাড়ছে ঠিক সেই সময় উত্তরবঙ্গের সমস্ত স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। অভিভাবকরা এর আগেও অভিযোগ করেছে যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভিত্তিতে স্কুল কলেজের ছুটি ঘোষণা করা হয়, কিন্তু আবহাওয়ার দিক থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সবসময় ব্যতিক্রমী। এই পরিস্থিতিতে অভিজ্ঞ মহলের দাবি সরকারের উচিত জেলাভিত্তিক ছুটি ঘোষণা করা। দুদিন আগেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিধানসভার 0 আওয়ারে এই বিষয়ে বক্তব্য রেখেছেন। এই ঘটনায় প্রশ্ন উঠছে, সত্যি কি উত্তরবঙ্গ বঞ্চিত? কেন বারবার দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার পার্থক্য থাকা সত্ত্বেও সরকার তা গ্রাহ্য করে না? দক্ষিণবঙ্গের কাছে উত্তরবঙ্গবাসী কি দাসত্ব করছে? এই প্রশ্নই এখন সকলের মনে। এ বিষয়ে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা, শুনুন। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের জন্য আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর এক ছাত্রী কমলিকা বর্মন ও অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যথা, গ্যাস হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে। যাই হোক, আমরা স্টাফ রুমে নিয়ে এসে মাথায় জল দিলাম। প্রাথমিক চিকিৎসা করার পর আমরা তড়িঘড়ি আমাদের যে বিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে আমরা সেখানে নিয়ে আসলাম। ওনার বাড়ি থেকে খবর দেওয়া হয়েছে বাচ্চা? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। ও দাদাও স্কুলে পড়ে, বাড়ি পাঠিয়ে দিয়েছি। সেই পয়াতুর গতিতে বাড়ির লোক এখনই চলে আসবে। আমরা এখন হসপিটালেই দেখা যাক আমাদের এখানে ডাক্তারবাবুরা কী ট্রিটমেন্ট করে। কী অবস্থায় রয়েছে এখন? আছে ভালোই, অসুস্থ, কান্না করছে। ছোটো মেয়ে তো কান্না করছে, ভয় পেয়ে গেছে। তারপর সান্ত্বনা দেওয়া হলো, কিছু হবে না, ডাক্তারবাবুরা দেখবে এখনই। দেখা যাক কী হয় প্রাথমিক চিকিৎসাটা। না, আমি শিক্ষক হিসাবে অবশ্যই বলবো, যেহেতু বিদ্যালয়ে পঠনটাও দরকার, সেরকম আমাদের এই গরমের আবহাওয়াটাও দেখতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন জানিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত বা বিভিন্ন গ্রুপ মারফত জানানো হয়েছে যে বিদ্যালয়গুলো হয় মর্নিং করা হোক, নাহলে কিছুদিনের জন্য আবার ছুটি ঘোষণা করা হোক। যদিও আজকে আমাদের শিক্ষামন্ত্রী 2 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে, এতে আমরা একটু স্বস্তি, কিন্তু জানি না 2 দিন পর ওয়েদারটা আবার কী হবে। যদি সেরকম ওয়েদার এরকমই থাকে তাহলে নিশ্চয়ই সরকারকে আবার ভাবতে হবে বিশেষ এই কচিকাচাদের জন্য, কারণ তারা বিভিন্ন স্কুলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। এই দিকটা সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের গরমের ছুটিটা বিশেষ করে উত্তরবঙ্গে যথাসময়ে দিলে পরে খুব ভালো হয়। কারণ যে সময় আমাদের সামার ভ্যাকেশনটা ছিল সেই সময় কোনো আমাদের এখানে গরমই ছিল না। যাই হোক, স্কুল খুললেও এই গরম শুরু হয়ে গেল। তাই আমি ভাববো যে আমাদের উত্তরবঙ্গের স্কুলগুলোর জন্য সরকারকে একটু বিবেচনা করে ছুটিগুলো ঘোষণা করা উচিত। কী নাম আপনার? আমার নাম অশোক রায়। কোন স্কুল? আমার বামুনহাট উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক।
এই তীব্র গরমে আপনার মেয়ে এবং তার বাদেও আরও দুজন ছাত্রী একেবারে অসুস্থ অবস্থায় বামনার হাসপাতালে এসেছিল, কি বলবেন? হ্যাঁ, এই সময় এতটুকু গরমের মধ্যে আমরা অভিভাবকরা যেটা বুঝি, এই প্রচণ্ড গরমে স্কুলটা বন্ধই রাখা ভালো। এবং যেটা দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে যখন মানে বন্ধ ছিল, অনেক অভিভাবক কমপ্লেন করছে যে তখন অতটা গরম ছিল না এখন যতটা গরম, কি বলবেন এই বিষয়ে? তখন সত্যি অনেকটা কমই ছিল গরম, তখন হয়তো এতটা তীব্রতা ছিল না তাপে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্রায় বাচ্চারা অসুস্থ হতেছে, এই বিষয়ে একটু বন্ধই রাখা ভালো। ঠিক, আপনার নাম? আমার নাম হসপিটাল। পরপর আপনাদের বিদ্যালয়ে 4 জন ছাত্রী জ্ঞান হারালো এবং হাসপাতালে ভর্তি হলো, কি বলবেন? এটা অ্যাকচুয়ালি হিট ওয়েভের জন্যই হচ্ছে বেসিক্যালি। এই টেম্পারেচারটা আমাদের ছাত্রদের অ্যাডাপ্ট করতে পারছে না এবং এটা অস্বাভাবিক একটা টেম্পারেচার, যার ফলে এই শারীরিক প্রতিক্রিয়াগুলো দেখা দিচ্ছে। যাদের ইমিউনিটি কম তারা বেশি সাফার করছে। তো একটা ভালো খবর যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামী 2 দিন স্কুল বন্ধ থাকবে। আমরাও অত্যন্ত চিন্তিত যে এটা বেশি মাত্রায় যদি হয় তাহলে আরও অনেক ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হতো। তো ফলে এটা ভালো সিদ্ধান্ত। এবং পরপর আপনাদের বিদ্যালয়ে 4 জন ছাত্র শিক্ষার্থীর সাথে এই ঘটনা ঘটে, সেটা কতটা চাঞ্চল্য জানার? এটা একটা অবশ্যই চিন্তার বিষয়। এই বিগত দিনে কিন্তু আমাদের এমন কখনো হয়নি যে একসঙ্গে এরকম 3-4 জন এরকমভাবে অসুস্থ হবে। তো ফলে এটা আমাদের ভাবতে হচ্ছে, যাতে করে গার্জিয়ান এবং বাকিদেরকে বলা যায় যে এই টেম্পারেচার থাকলে যেন বাচ্চারা অন্ততপক্ষে স্কুল সিচুয়েশন দেখে যেন যাদের এই প্রবলেমগুলো হয় তারা যেন স্কুল চেষ্টা করে সেইভাবে দেখে শুনে আসা হবে। টেম্পারেচার একটা ফ্যাক্টর একটা এই মুহূর্তে। আপনার পরিচয়? দিলীপ কমলা, বাংলার উচ্চ বিদ্যালয় শিক্ষক। আপনার যেটা আছে ভাগ্নি জানা যাচ্ছে, সে বিদ্যালয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, কি বলবেন? গরমের চোটে সেন্সেলার হয়েছে গরমের চোটে। এখন তো প্রচণ্ড গরম, গরমে ছুটি দেয় নাই, তার আগে ছুটি ছিল, তখন মানে ঠান্ডা বৃষ্টি ছিল। আর এখন প্রচণ্ড গরম, এখন স্কুল খোলা। সেক্ষেত্রে কি সরকারের কাছে কি কোনো দাবি থাকবে এই গরমের ছুটি সংক্রান্ত, যে গরমের ছুটিটা যেন সঠিক সময় দেওয়া হয়? তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কয়েকদিন আগে যখন গরমের ছুটি ছিল তখন অতটা গরম ছিল না, এখন যতটা, তাই তো? হ্যাঁ। আপনার কে হয় যে অসুস্থ হয়েছে? আপনার নাম? আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।